আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ডিফারেন্সিয়েশন ক্লাসে সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা কৃষিগুচ্ছের যত টাইপের কোয়েশ্চেন ডিফারেন্সিয়েশন থেকে আসতে পারে সবগুলা টাইপ নিয়ে যতটুকু জানা দরকার আমরা জানবো। তো সাধারণত আমাদের কৃষিগুচ্ছ বা যে কোনো ভর্তি পরীক্ষায় ডিফারেন্সিয়েশন থেকে তিনটা পার্ট থেকে কোয়েশ্চেন আসে। একটা লিমিট, তারপর চেইন রুল এবং লাস্টের যে বিভিন্ন পার্ট আছে যেরকম লঘুমান গুরুমান থেকে শুরু করে ঢাল নির্ণয়, মানে লাস্টের যে পার্টটা আছে। তো এই তিনটা পার্ট থেকে সর্বোচ্চ তিনটা কোয়েশ্চেন কৃষিগুচ্ছে আসতে পারে। তো যেখান থেকে কোয়েশ্চেন আসবে লিমিট থেকে কোয়েশ্চেন আসবে। তো আমরা তিনটা পার্টি দেখব। প্রথমে আমরা লিমিট সম্পর্কে জানবো যতটুকু দরকার, এবং লিমিটের প্রায় 90% প্রবলেমই আমরা একটা রুল দিয়ে সলভ করতে পারবো। এটা ল হসপিটাল রুল বা ল হসপিটাল রুল দিয়ে। তো এটা আমরা দেখব। এটা দেখার আগে আমরা স্পেসিফিক কিছু টাইপ দেখব লিমিট থেকে, যেগুলো অ্যাপ্লাই করে আমরা খুব দ্রুত সময়ে এই লিমিটের অঙ্কগুলো সলভ করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো প্রথম টাইপ এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে কিভাবে আমরা বের করব। তো এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিরকম থাকবে, এই যে এই ফরম্যাটে থাকবে। অনেক সময় কি কি করা হয় হুবহু এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে দেওয়া হয়। তো এটার আনসার হবে ই। এরকম দিয়ে দেওয়া হবে লিমিট এক্স টেন্স টু জিরো 1 + x টু দি পাওয়ার 1/x ইকুয়ালস কত ই। তো অনেক সময় এখানে সহগ থাকবে, এখানে সহগ থাকবে, আবার এন এ সহগ থাকবে, এন এ সহগ থাকবে। তো এগুলা প্রবলেম আমরা কিভাবে সলভ করব। তো একটা জেনারেল ফর্মুলা আমরা সবসময় মনে রাখবো এখান থেকে, যে ই টু দি পাওয়ার, এটার আনসার কত, এটার আনসার ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ। দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ কোনটা, এখানে দ্বিতীয় পদ এইটা, এখানে দ্বিতীয় পদ কোনটা, দ্বিতীয় পদ 1/x। তাহলে দ্বিতীয় পদের সহগ ইনটু এই যে যে পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে কি 1/x, আর এখানে পাওয়ার আছে কি x, ইনটু পাওয়ারের সহগ। পাওয়ারের সহগ, পাওয়ার এর সহগ। এখানে কিন্তু আমি বলি নাই যে চলকের সহগ, চলক কিন্তু x এর সহগ কিন্তু না। এখানে কিন্তু মানে পাওয়ার বলতে টোটালটাই কি বোঝানো হইতেছে আর কি, 1/x এর সহগ, আর এখানে শুধু x এর সহগ। তাহলে কি দ্বিতীয় পদের সহগ ইনটু পাওয়ারের সহগ। তো এটা কেন জানা দরকার, অনেক সময় এখানে আমাদের সহগ থাকবে, এখানেও সহগ থাকবে, এই জন্য। এখন যদি এই দুইটা প্রবলেম এটার মাধ্যমে আমরা দেখি, তাহলে ই টু দি পাওয়ার, দেখো প্রথমটা যদি সলভ করি, তাহলে দ্বিতীয় পদের সহগ কত 1 ইনটু পাওয়ারের সহগ কত, পাওয়ারের সহগ 1/x এর সহগ কত 1। তার মানে আনসার কত ই। এই যে দেখো আনসার ই। তারপর এটাও যদি সলভ করি সেম, ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ কত 1, দ্বিতীয় পদ কিন্তু এই টোটালটা, ইনটু এই যে যে চলো পাওয়ার আছে, পাওয়ারের সহগ কত 1, তার মানে ই। আশা করি বোঝা গেছে। তো এখন আমরা আরো কিছু প্রবলেম সলভ করব এই টাইপ থেকে। তো দেখো এখানে দেয়া আছে এসএইউ 16-17তে আসছে, শেরে বাংলাতে 16-17তে আসছে এটা। তো কিভাবে সলভ করব আমরা, এটা সলভ করার জন্য দেখো আগের টাইপের সাথে মিল আছে, ফরম্যাটটা কিন্তু সেম। দেখো এখানে কিন্তু দুইটা ফরম্যাট, এক্স টেন্স টু জিরো থাকলে 1 + x, এখানে থাকবে এটার উল্টাটা, এক্স আছে 1/x, আর এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে এখানে 1/x, এটার উল্টাটা থাকবে এনে, এটার উল্টা কি এক্স। তো এই দুইটা ফরম্যাটেই থাকবে কিন্তু। তো দেখো এখানে কিন্তু সেম ফরম্যাটে আছে, এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, কিন্তু এর এখানে সহগ কত আছে, সহগ আছে বি আছে। তাহলে এটার যদি আনসার আমরা বের করতে চাই, তাহলে আনসার কি হবে, ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ ইনটু কত, ইনটু আমাদের যে পাওয়ার আছে, পাওয়ারের সহগ। তো এখানে পাওয়ার আছে এক্স, এক্স এর সহগ কি আছে, এক্স এর সহগ আছে 1/, আর এখানে 1/x এর সহগ কি, 1/x এর সহগ বি। তাহলে বি ইন্টু 1/a। কেন বি ইন্টু 1/a, কারণ দ্বিতীয় পদের সহগ কত, এখানে দ্বিতীয় পদের সহগ বি, 1/x এর সহগ কত বি। আর এখানে পাওয়ার, পাওয়ার কত আছে, পাওয়ার আছে এক্স, এক্স এর সহগ কত, এক্স এর সহগ 1/a। তাহলে এটা এই জন্য গুণ করছি যে দ্বিতীয় পদের সহগ ইন্টু পাওয়ারের সহগ ইকুয়ালস লেখা যায় কত ই টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এ। এটাই আনসার। তো আশা করি এটা বোঝা গেছে। তো পরবর্তী প্রবলেমটা যদি সলভ করি, এটা কি হবে, এখানে দেখো দুইটা টাইপের মধ্যে একটা এক্স টেন্স টু জিরো, এই জন্য 1 + x
টু দি পাওয়ার 1/x। তো এটাও কিন্তু হচ্ছে এই টাইপের মধ্যেই পড়ে। এখানে পাওয়ার আছে কত? এখানে পাওয়ার আছে সরি পাওয়ার না, এখানে সহগ আছে কত? সহগ আছে হচ্ছে 5। এজন্য আমরা জানি যে হচ্ছে এটার আনসার কি হবে? ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5 ইনটু পাওয়ারের সহগ, পাওয়ারের সহগ কত? 1। তার মানে আনসার কত? ই টু দি পাওয়ার 5। তো আশা করি বোঝা গেছে এটা। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রবলেমে। তো দেখো এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এগুলো প্রবলেম সাধারণত হচ্ছে পরীক্ষায় আসে। তো এটা আমরা এখন হচ্ছে সলভ করব। তো এটার ক্ষেত্রেও তো সেম, যে কি আমাদের এই এক্সপোনেনশিয়াল টাইপই দেয়া আছে। তার মানে কত? এটার আনসার কত হবে? এটার আনসার হবে হচ্ছে ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদের সহগ ইনটু পাওয়ারের সহগ। এখন পাওয়ার কিন্তু একটু জটিল, এটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করে নিব। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে যদি আমি একটু ভাঙাই, 1 প্লাস 5x টু দি পাওয়ার কত হচ্ছে? এটাকে যদি ভাঙায় লিখি 3x ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স। তাহলে আলটিমেটলি থাকতেছে এক্স এক্স কাটাকাটি করলে থাকতেছে এক্স প্লাস 5x টু দি পাওয়ার হচ্ছে 2/x প্লাস হচ্ছে 3। আমি জাস্ট এটাকে আগে লিখলাম। এখন এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক নিয়ে কিন্তু কোনো কাজ নাই আমাদের। ই টু দি পাওয়ার এখানে দেয়া আছে দ্বিতীয় পদের সহগ ডিভাইডেড ইনটু হচ্ছে পাওয়ারের সহগ। এখানে কিন্তু ধ্রুবক নিয়ে কোনো কাজ নাই, এই জন্য এটা আগেই বাদ। তো এখন যদি আমরা হচ্ছে এটা সলভ করি তাহলে কি হয়? ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ হচ্ছে 5, আর এক্স এর 1/x এর সহগ, এটা তো 1/x এর সহগ কত? 2। তাহলে কত থাকে হচ্ছে ই টু দি পাওয়ার, এটার আনসার কত হবে? হচ্ছে ই টু দি পাওয়ার 10 হবে। এটার আনসার হবে হচ্ছে ই টু দি পাওয়ার 10। তো আশা করি বোঝা গেছে এই টাইপ থেকে যত ধরনের কোয়েশ্চেন আসবে আশা করি তোমরা পারবা। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী টাইপে। তো সেকেন্ড টাইপে আমরা দেখব বীজগাণিতিক ফাংশন, এবং তার পরবর্তীতে দেখব সূচকীয় ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে দ্রুত সময়ে প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এখানে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যেখানে এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে, অবশ্যই মাস্ট থাকবে এটা, এবং একটা বীজগাণিতিক ফাংশন থাকবে এরকম। তো আনসার কি হবে? আনসার হবে এই যে যে লবে এক্স এর পাওয়ার যেখানে সর্বোচ্চ, যেই পদে এক্স এর পাওয়ার সর্বোচ্চ সেই পদের সহগ, সেটার সহগ, সহগ এক্স এর পাওয়ার সর্বোচ্চ, আর নিচেও কি এক্স এর পাওয়ার যেখানে বা হচ্ছে চলকের পাওয়ার যেখানে সর্বোচ্চ তার সহগ। এখন অনেকে প্রশ্ন হইতে পারে, এখানে এক্স এর পাওয়ার তো সর্বোচ্চ 2 আছে, তার মানে এটা সহগ হচ্ছে 2, আর এখানে কি এক্স কিউব, এটাই তো সর্বোচ্চ পাওয়ার, এটা সহগ আছে 5, এটা আনসার। কিন্তু এরকম না, আমাদেরকে এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে যে যেটা হচ্ছে দেখো এক্স এর পাওয়ার যেখানে সর্বোচ্চ, যদি নিচে এক্স এর পাওয়ার সর্বোচ্চ থাকে তাহলে আমাদের উপরেও এক্স এর সর্বোচ্চ পাওয়ার বানায় নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে দুইটাই সেম হইতে হবে, দুইটাই সেম হইতে হবে। যদি ধরো হচ্ছে উপরে থাকে, উপরে এখানে থাকতো এক্স টু দি পাওয়ার 4, নিচেও এক্স টু দি পাওয়ার 4 বানায়া তারপর এটা সহগ আমরা হচ্ছে 0 ধরে এভাবে কাজ করতে হবে। তো আমরা কয়েকটা এক্সাম্পল করলেই একদম বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের সহগই। তো প্রথম প্রবলেমটা যদি আমরা হচ্ছে সলভ করি তাহলেই হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে কিন্তু কৃষিগুচ্ছ বাকৃবি মানে কোয়েশ্চেন, মানে বাকৃবিতে কোয়েশ্চেন আসছে, কৃষিগুচ্ছ আসতেই পারে। তো দেখো এখানে যদি হচ্ছে আমরা এটা সলভ করি তো কি দেয়া আছে? এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কোথায় আছে? নিচে আছে এক্স কিউব। তাহলে এক্স কিউবের সহগ কত? 5। তো উপরে দেখো এক্স কিউব কিন্তু নাই, কিন্তু আমরা কিন্তু এটাকে এক্স কিউব বানায় নিতে পারি কিভাবে? এখানে এক্স কিউব দিয়া এর সহগ 0 দিলাম, তাহলে কিন্তু হয়েছে। তার মানে এটার আনসার হবে কত? এক্স কিউবের সহগ কত হচ্ছে? 0। তাহলে আনসার কত? আনসার হচ্ছে, আনসার কত? আনসার কত? আনসার হচ্ছে আলটিমেটলি কত হচ্ছে? 0। আনসার হচ্ছে কত হচ্ছে? আনসার হচ্ছে 0। তো আশা করি বোঝা গেছে। তো আমাদেরকে কি করতে হবে? উপরে এবং নিচে মানে সেম, মানে এক্স এর সর্বোচ্চ যে পাওয়ারটা আছে ওইটা সেম রাখতে হবে উপরে নিচে। তো এটার ক্ষেত্রে শর্টকাট আছে, তো শর্টকাটটা আমরা পরে দেখব। আমরা হচ্ছে এখানে যদি এই প্রবলেমটা সলভ করি, দেখো এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? দেখো 2, তাহলে এটা সহ 3, আর এখানে কত আছে? 2, এটা সহ কত হচ্ছে? 2। এক্ষেত্রে কিন্তু ঠিক আছে, কারণ এখানে হচ্ছে উপরে নিচে কম বেশি নাই, যে এক্স এর পাওয়ার দুইটাই সেম, এগুলো কিন্তু একদম ইজি দেখেই করা যাবে। তারপর দেখো এখানে, এখানে দেখো হচ্ছে কি আছে?
এক্স কিউব আছে আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে, লবে আছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই কাজটা হরেও করতে হবে, এই কাজটা কি করতে হবে, হরেও করতে হবে। তো আমরা চাইলে কিন্তু এইভাবে করতে পারি, হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে 2x, আর নিচে করতে পারি এক্স কিউব ইন্টু 0 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6। এখন দেখো, এখন কিন্তু উপরে নিচে এক্স কিউব আছে, এক্স কিউব আছে, তাহলে আনসার কত হবে, আনসার হবে হচ্ছে উপরের পাওয়ার কত, এক্স কিউবের সহগ কত 1, আর নিচে এক্স কিউবের সহগ কত 0, 1/0 ইকুয়াল টু কি হয় হচ্ছে ইনফিনিটি। তো এটাই কিন্তু আনসার। তো আশা করি বোঝা গেছে। তো আমরা শর্টকাটটা মনে রাখবো যে যখন উপরে, যখন হচ্ছে লবে এক্স এর পাওয়ার কি হবে, লবে এক্স এর পাওয়ার হরের চাইতে ছোট হবে, তখন এটার আনসার হবে হচ্ছে 0। তাহলে কি হবে, যখন লবের সর্বোচ্চ পাওয়ার হরের সর্বোচ্চ পাওয়ার চাইতে ছোট হবে, তখন এটার আনসার হবে হচ্ছে 0। আর যখন দুইটা সেম হবে, তখন আনসার তো হচ্ছে সিম্পল, মানে সহগের মানে সহগগুলাই হবে আনসার। আর যদি এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে মানে হচ্ছে প্রথম টাইপটা হচ্ছে, প্রথম আমরা মনে রাখবো যে যদি হচ্ছে লবে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগটা হচ্ছে, এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে ছোট হয় হরের চাইতে, তাহলে আনসার 0। আর যদি সেম হয় তাহলে এই লব এবং হরে যে সহগের অনুপাত, এটাই হবে আনসার। আর যদি হচ্ছে হরের ক্ষেত্রে এক্স এর পাওয়ার কম হয় লবের চাইতে, তাহলে এটার আনসার হবে হচ্ছে ইনফিনিটি। তাহলে কি, হরে এক্স এর পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার আর কি, এইখানে যদি লবের চাইতে ছোট হয়, লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ারের চাইতে ছোট হয়, তাহলে আনসার হবে হচ্ছে ইনফিনিটি। তো আশা করি বোঝা গেছে। তো আমরা দু একটা প্রবলেম সলভ করলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো হচ্ছে এটা হচ্ছে এসেই, মানে শেরে বাংলাতে আসছিল, সালটা হয়তো বা লেখা নাই, তোমরা কোয়েশ্চেন ব্যাংক দেখলে অবশ্যই বুঝতে পারবা। তো এখানে অবশ্যই কি থাকতে হবে, এক্স টেন্স টু ইনফিনিটি থাকতে হবে, এটা মাস্ট থাকতে হবেই। তো এটার আনসার কি হবে, এটা কিন্তু একদম ইজি। দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 দেয়া আছে, এটা সহ কত 1, আর নিচে কত আছে এক্স স্কোয়ার, এটাই তো সর্বোচ্চ, এটার হচ্ছে সহগ কত আছে 2, এটাই হচ্ছে আনসার। এখানে দেখো বাকৃবিতে আসছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ বাকৃবির কোয়েশ্চেন, কৃষিগুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখবা হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে বাকৃবিতে যেই টাইপের কোয়েশ্চেন আসছে, কৃষিগুচ্ছে অনেকটা হুবহু এই টাইপের কোয়েশ্চেনই আসে। তো দেখো এখানে এটা যদি হচ্ছে আমরা সলভ করি, তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে এই এক্স এর এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 1, এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 1, তার মানে তাদের সহগ, এটা এক্স এর সহগ 1 আর এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তার মানে আনসার হচ্ছে কত, আনসার হচ্ছে 1, আনসার হচ্ছে 1। তো আশা করি বোঝা গেছে, এই টাইপের প্রবলেম আসলে আমরা হচ্ছে পারবো। তো পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সূচকীয় ফাংশনের ক্ষেত্রে, এটাও ইম্পর্টেন্ট, এই টাইপের কোয়েশনও আসতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে শর্ত মনে রাখতে হবে, এটা কিন্তু সব সময় সম্ভব না, এটার হচ্ছে শর্ত আছে, এই দুইটা শর্ত আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এখানে শর্তটা হচ্ছে, এটা তখনই সম্ভব, এটা মনে রাখবা, এটা হচ্ছে কৃষিগুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেরকম হচ্ছে শর্তটাই কৃষিগুচ্ছে আসতে পারে, যে এটা কখন সম্ভব হবে, যখন এ এর মান 0-র চাইতে বড় হবে, এবং আরেকটা শর্ত আছে, এ ইজ নট ইকুয়ালস হচ্ছে 1 হবে, এ এর মান 1 হওয়া যাবে না, এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এই শর্তে এটা হচ্ছে সম্ভব হবে। ওকে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এটা আমি হচ্ছে মানে স্টার দিয়ে দিলাম, এটা মনে রাখতে হবে যে এ এর মান সবসময় 0-র চাইতে বড় হইতে হবে। তোমাকে বলবে যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 1 দেয়া আছে ধরো। তো এটা কখন সম্ভব, কোন শর্তে, নিচের শর্তটা, এরকম কয়েকটা শর্ত দেওয়া থাকবে। তো এই দুইটা শর্ত কিন্তু মনে রাখতে হবে, দুইটা শর্ত মনে রাখতে হবে আমাদেরকে। তো এটা শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর সহগের অনুপাতই হবে এটার আনসার। এ টু দি পাওয়ার এক্স এর যে সহগ আছে এটার অনুপাতই হবে কি আনসার। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সহগ, সহগ ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার এখানেও এক্স এর সহগ, এটাই হচ্ছে আনসার। তো এটা যদি আমরা হচ্ছে সলভ করি, দেখো কি হয় আনসার, এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে কিন্তু সহগ, যদি আমরা অনেকে ভুল করে হচ্ছে 2 এর সহগ পাবে, কিন্তু 2 তো এ, এখানে কি ফরম্যাটটা কিন্তু মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার এক্স এর সহগ, তাহলে এ এর মান কত এখানে 2, এ টু দি পাওয়ার এক্স এর সহগ তার মানে কত এখানে 1,
আর নিচে টু দি পাওয়ার এক্স এর সহগ কত হচ্ছে 1। আনসার কত? আনসার হচ্ছে 1। আশা করি বোঝা গেছে। তো পরবর্তী প্রবলেম যদি হচ্ছে আমরা সলভ করি, এখানে রাখলাম। তো এটা যদি আমরা হচ্ছে সলভ করি, এটাকে হচ্ছে একটু সিম্পলিফাই করে নিলে সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, এইটা এখনো রয়ে গেছে আগের পেজে। তো দেখো এটা 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 যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে এটাকেও কি করতে হবে, আমরা হচ্ছে এই ফরম্যাটে বানায় নিব প্রথমে। তাহলে কি এটাকে কিভাবে বানাইতে পারি? টু টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে টু টু দি পাওয়ার টু, এটাকে কিন্তু এভাবেও লেখা যায়। তারপর হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে লেখা যায় হচ্ছে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে আমরা হচ্ছে সাজায়া লিখি, এটা কিন্তু অলরেডি হচ্ছে এই ফরম্যাটে চলে আসছে। তো টু স্কোয়ার এটার এক পাশে রাখলাম আমরা, আর হচ্ছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে কি হচ্ছে থ্রি। এই যে এটা হচ্ছে ছোট হয়ে গেছে, এটাকে আরো একটু ছোট করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে নিচে কি আছে? নিচে আছে হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখো, এখন কিন্তু আমাদেরকে কি এই যে এই ফরম্যাটে চলে আসছে, এই ফরম্যাটে চলে আসছে। এখন এ টু দি পাওয়ার এক্স এর সহগ কত আছে? এটাই হচ্ছে আনসার। এ টু দি পাওয়ার এক্স এর সহগ এই যে এখানে এ মানে কত? টু। টু টু দি পাওয়ার এক্স এর সহগ কত আছে? হচ্ছে ফোর। আর নিচে কত আছে? হচ্ছে টু টু দি পাওয়ার এক্স এর সহগ হচ্ছে থ্রি। তো এটাই কিন্তু আনসার। তো আশা করি সূচকীয় ফাংশন এবং বীজগাণিতিক ফাংশনের যত টাইপের প্রবলেম তোমাদের আসবে তোমরা একদম ইজিলি সলভ করে ফেলতে পারবা। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে। তো দেখো টাইপ থ্রিতে আমরা দেখব হচ্ছে যদি এরকম থাকে যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে আনসার হবে হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে মাস্ট হচ্ছে এ থাকতে হবে, আর হচ্ছে এই মানে ফরম্যাটে থাকতে হবে। তো এই ফরম্যাটটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, এইটুকু মনে রাখতে হবে। তো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে এবং হচ্ছে আসতে পারে। তো এটাকে আমরা যদি হচ্ছে এই ফরম্যাটে বানাই, এটা যদি সলভ করি, সিলেটে আসছে। তো এটাকে যদি আমরা হচ্ছে সলভ করি তাহলে কিভাবে সলভ করব? আগে আমরা এই ফরম্যাটে বানায় নিব। তো এখানে হচ্ছে এক্স, আচ্ছা এখানে এটা কিন্তু এখানে এরকম আছে, হাফ আছে। তো এটাকে হাফরে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে রুট ওভার এ, আর এটা কিন্তু সেমই হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ। তারপর হচ্ছে উপরে কি থাকে? উপরে দেখো এটাকে এইভাবে লেখা যায় হচ্ছে রুট ওভার এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস হচ্ছে রুট ওভার এ টু দি পাওয়ার নাইন। কেন লেখা যায়? কারণ হচ্ছে আমরা সবাই জানি এই যে রুটকে আমরা হচ্ছে লিখতে পারি টু দি পাওয়ার হাফ। তাহলে যদি এখানে হাফ গুণ করি তাহলে কত হচ্ছে? নাইন উপরে থাকে আর টু নিচে থাকে, এগুলো আমরা আশা করি সবাই জানি। তো এখানে দেখো হচ্ছে ফরম্যাটটা কিন্তু মিলে গেছে, ফরম্যাটটা কিন্তু কি হচ্ছে মিলে গেছে। এই যে এখানে, তো এটা হচ্ছে কিভাবে করব আমরা? এখানে হচ্ছে যদি আমরা করতে চাই তাহলে এটার সূত্র কি? সূত্র হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এ হিসাবে এখানে কি আছে দেখো? রুট ওভার এ আছে। এই হিসাবে কি আছে? রুট ওভার এ আছে। আর উপরে হচ্ছে কি? রুট ওভার এক্স আছে। তো এক্স নিয়ে তো আমাদের কোনো কাজ নাই, আমাদের জাস্ট কাজ হচ্ছে এই পাওয়ারটা নিয়ে আর হচ্ছে এ নিয়ে। তাহলে এন এর পাওয়ার কত হচ্ছে? এন এর মান কত? নাইন। রুট ওভার এ টু দি পাওয়ার নাইন মাইনাস এইট সমান কত হচ্ছে? এইট। তো আলটিমেটলি যদি হচ্ছে আনসার বের করি তাহলে দেখবো হচ্ছে কত হয় হচ্ছে, এটাকে যদি হচ্ছে রুট ওভার এ টু দি পাওয়ার এইট সমান আমরা জানি কত হচ্ছে, কত হবে হচ্ছে ফোর হবে। নাইন এ টু দি পাওয়ার ফোর হবে। তো এটাই হচ্ছে আনসার। আমাদেরকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, এইটা এটা মনে রাখলেই হচ্ছে। তো এখন আমরা হচ্ছে টাইপ ফোরে দেখবো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে মানগুলা খুব ইজিলি বের করতে পারি। তো টাইপ ফোরে আমরা দেখবো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই এই মানগুলা বের করতে পারি। তো আমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে, যেরকম হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস হচ্ছে ওয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস হচ্ছে ওয়ান। তো আরও দু একটা সূত্র মনে রাখতে হবে, যেরকম হচ্ছে এখান থেকে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে হচ্ছে এখানে ছিল সাইন এক্স, এখানে হচ্ছে আমরা দিতে পারি সাইন ইনভার্স এক্স বাই এক্স, সাইন ইনভার্স
এক্স বাই এক্স, এটা এটা ইকুয়ালস হচ্ছে কত? এটা ইকুয়ালস হচ্ছে 1, এটা মনে রাখতে হবে। এটা ইকুয়ালস হচ্ছে 1, অথবা আমরা যদি বলি হচ্ছে এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স এক্স, অথবা যদি বলি লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা ইকুয়ালস হচ্ছে 1। এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। টেনের ক্ষেত্রেও সেম হচ্ছে লিমিট এক্স টেন্স টু, এখানে তো লেখাই যাচ্ছে না, এক্স টেন্স টু 0। তাহলে এখানে আমরা কি কি লিখতে পারি? এখানে হচ্ছে আমরা দুইটা একসাথে লিখব। আচ্ছা, এইভাবে দিই, তাহলে হচ্ছে লিখতে সুবিধা হবে। তারপর একটা অথবা দিলাম, অথবা হচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে 1। তো আশা করি তোমরা বুঝবা যে তাহলে কি হবে, এক্স ডিভাইডেড বাই টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 1, অথবা টেন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, এটা ইকুয়ালস কত হচ্ছে 1। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু জেনারেল ফর্মুলা হচ্ছে এই দুইটা, এই দুইটা আমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে। আর এগুলো হচ্ছে আমরা একবার জাস্ট দেখব। তো এগুলো যদি জানি তাহলে আমাদের এই টাইপের প্রবলেম হচ্ছে, এই টাইপের প্রবলেম হচ্ছে সলভ করতে পারবো, এই টাইপের প্রবলেম হচ্ছে সলভ করতে পারবো। এটাকে আমি হচ্ছে একটু ছোট করে দিই। আচ্ছা, এখন দেখো যে এখানে কিন্তু হচ্ছে পরীক্ষার সময় আমাদেরকে 5, 10 বা হচ্ছে এর কিন্তু হচ্ছে বিভিন্ন মান দেয়া থাকবে। এজন্য হচ্ছে আমরা সব ক্ষেত্রে যাতে হচ্ছে আমরা সলভ করতে পারি, এজন্য হচ্ছে এই সূত্রটা, মানে শর্টকাট, সূত্র তো না, এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাটটা আমরা মনে রাখবো। শর্ট টেকনিক আমরা হচ্ছে মনে রাখবো। এটা কি কি শর্টকাট টেকনিকটা কি? শর্ট টেকনিকটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে কোণের সহগ, কোণের সহগ, আর নিচে হচ্ছে চলকের সহগ, চলকের সহগ। কোণের সহগ ডিভাইডেড বাই কি? চলকের সহগ। কোন ক্ষেত্রে? দেখো এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এবং হচ্ছে এটা যে জেনারেল ফর্মুলা, এটার ক্ষেত্রে কি হবে? উপরে থাকবে আনসারটা কি হবে? আনসার হবে হচ্ছে উপরে হচ্ছে কোণের সহগ আর নিচে কি থাকবে? চলকের সহগ। তো এটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে বের করি, দেখো কোণের সহগ কি আছে? এই যে এক্স, কোণের সহগ আছে এক্স এর সহগ কত আছে? 1 আছে। আর নিচে কত আছে? হচ্ছে চলকের সহগ কত আছে? 1 আছে। তার মানে 1/1 ইকুয়াল টু কত? 1। এটার ক্ষেত্রে কিন্তু সেম। এখন ধর হচ্ছে এখানে যদি 5 থাকতো তাহলে কি হইতো? এখানে যদি 5 থাকতো তাহলে কি হইতো? তাহলে হচ্ছে কোণের সহগ কত? 5 ডিভাইডেড বাই হচ্ছে চলকের সহগ 1। তার মানে আনসার কি হইতো? 5 হইতো। এক্সাম্পল করলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা দুইটা জিনিস মনে রাখবো হচ্ছে এই ফরম্যাটে থাকতে হবে x টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স বা টেন এক্স ডিভাইডেড বাই এক্স, এবং হচ্ছে এখানে সহগ থাকতে পারে, বিভিন্ন ধরনের সহগ থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে। তো আনসারটা হচ্ছে কোণের সহগ, এই কোণের সহগ কোণ তো আমরা চিনি, ডিভাইডেড বাই হচ্ছে চলক, নিচে যেটা থাকবে এই চলক, এটার সহগ, এই দুইটার অনুপাতই হচ্ছে আনসার। তো চলো আমরা হচ্ছে কিছু প্রবলেম সলভ করি, তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই প্রবলেমটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে? এটার আনসার কি হবে? আনসার হচ্ছে আমরা দেখি বুঝতে পারতেছি আনসার কি হবে, যে কোণের সহগ কত আছে? 5, আর চলকের সহগ কত আছে? হচ্ছে 1 আছে। তার মানে হচ্ছে আলটিমেট আনসার কত হচ্ছে? 5। এটা যদি প্রবলেম সলভ করি, দেখো হচ্ছে এখানে কি আছে? কোণের সহগ কত আছে? কোণের সহগ আছে 7, আর চলকের সহগ আছে 4। তার মানে আনসার কত? 7/4। তো আশা করি বোঝা গেছে। এইগুলো দেখো হচ্ছে আসছে, কিন্তু সি ভার্সুতে আসছে, তো আসতেই পারে। তো এটা যদি আমরা সলভ করি, তো এটা হচ্ছে এটার জন্য আমরা হচ্ছে একটু তৈরি করে নিতে হবে এটাকে আমরা। দেখো সাইন এক্স আছে, তো আমাদের ফরম্যাটটা কি ছিল? সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। তো এটাকে আমরা যদি তৈরি করি তাহলে উপরে লিখতে পারি সাইন এক্স এ এক্স, সাইন এক্স, আর নিচে হচ্ছে এক্স দ্বারা হচ্ছে ভাগ করে দিলাম, উপরে এক্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি আলটিমেটলি কিন্তু কাটাকাটি যায়, এটাই থাকতেছে। আর নিচে হচ্ছে টেন বিএক্স, তো বিএক্স দ্বারা ভাগ করে দিলাম, আর কি করলাম হচ্ছে এখানে উপরে কি করলাম? উপরে হচ্ছে বিএক্স দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি আলটিমেটলি সেম থাকতেছে। এখন দেখো এটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 লেখা যায়। এটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 লেখা যায়। এক্স এক্স কাটাকাটি করা যায়, তার মানে কি কি থাকতেছে? আলটিমেটলি হচ্ছে এ ডিভাইডেড বাই বি। আশা করি বোঝা গেছে। তো শর্টকাটটা মনে রাখতে পারি আমরা হচ্ছে এই টাইপের যদি থাকে তাহলে আনসার হবে হচ্ছে এই উপরের মানে যে কি আছে, মানে কোণের যে চলক আছে এটার সহগের যে অনুপাতটা এ বাই
তো আশা করি বোঝা গেছে এই টাইপের প্রবলেম আসলে তোমরা আশা করি পারবা। তো আমরা দেখব হচ্ছে বাকৃবি সহ কৃষিগুচ্ছের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টাইপ এখন আমরা হচ্ছে দেখব। তো টাইপ 5-এ দেখবো আমরা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ টাইপ, যেটা হচ্ছে এবার পরীক্ষায় আসতেই পারে, মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আসার জন্য লিমিট থেকে। দেখো অনেকগুলা স্টার দিয়ে দিলাম, তো দেখো কতবার আসছে। এটা হচ্ছে বাওয়ের ফেভারিট কোয়েশ্চেন, অন্যান্য ভার্সিটিরও হচ্ছে ফেভারিট কোয়েশ্চেন, এখানে বাও সহ অন্যান্য ভার্সিটিতেও আসছে। তো এই সূত্রগুলো আমাদেরকে মাস্ট মনে রাখতেই হবে। লিমিট এক্স টেন্স টু জিরো লন 1 + x ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস কত, ইকুয়ালস হচ্ছে 1। তো এটা হচ্ছে আমরা সবসময় এগুলো মনে রাখবো। তারপর কত আছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস হচ্ছে 1। লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে লন এ। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু তো মনে রাখতে হবে। এখন দেখবো পরীক্ষায় তোমাদের সব সময় এখানে এক্স এর আগে কোনো কিছু দেয়া দিবে, এখানে এক্স এর আগে কোনো কিছু দেয়া দিবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, এটাই হচ্ছে আমাদেরকে জানতে হবে। হুবহু হচ্ছে এটা আসতেই পারে, অথবা হচ্ছে একটু জাস্ট চেঞ্জ করে দিবে, এখানে ধরো 5 দিয়ে দিল, তখন যদি আমরা না পারি তাহলে তো হবে না, তাই না? এজন্য আমাদেরকে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে জানতে হবে যে অন্য কি টাইপের কোয়েশ্চেন আর আসতে পারে এখান থেকে। তো দেখো এখানে যদি আমরা হচ্ছে দেখি, ধর হচ্ছে এই সূত্রগুলো আমি আবার লিখতেছি কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস হচ্ছে 1। 2 নাম্বার কি ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো কত ছিল, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স ইকুয়াল টু কি ছিল হচ্ছে লন এ। তারপর হচ্ছে লিমিট এক্স টেন্স টু কত হচ্ছে জিরো, তারপর কি ছিল এখানে কি ছিল, এক্স টেন্স টু জিরো, তারপর ছিল হচ্ছে লন 1 + x ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস কত হচ্ছে 1। তো এই দুইটার ক্ষেত্রে সাধারণত হচ্ছে ধরো হচ্ছে চেঞ্জ করে দেয়, মানটা হচ্ছে চেঞ্জ করে দেয়। কি করে, 1 + x আছে, এখানে 1 + x আছে, এক্স এর আগে কোনো কিছু দেওয়া দেয় 5x, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে 3x দেওয়া দেয়, বা হচ্ছে এক্স দেওয়া, এক্স এর মানে একটা যে কোনো একটা সহগ দিয়ে দেয় আর কি। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো যে হচ্ছে এটার আনসারটা হবে অবশ্যই কিরকম, যে এই যে দেখো হচ্ছে এই ই টু দি পাওয়ার এক্স এর -1 এটা সব সময় থাকবে, নাহলে কিন্তু এই ফর্মেটই হবে না। এই যে যে এক্স এর সহগ, এক্স এর সহগ ই টু দি পাওয়ার, এই যে এই এক্স এর যে সহগ, এই যে এক্স এর যে সহগ আছে, এই সহগ ই বাদ দিয়ে দিলাম। তোমরা এক্সাম্পল করলে বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে একদম, বাট ই না, এই যে ই টু দি পাওয়ার এক্স এর যে সহগ আর ডিভাইডেড বাই হচ্ছে নিচে এক্স এর যে সহগ, এক্স এর সহগ, এই যে নিচের এক্স এর সহগ। আর এই ক্ষেত্রে হচ্ছে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে এই যে উপরে যে এক্স এর সহগ আছে, এটা হচ্ছে এক্স এর সহগ, এই যে সেম এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ, এটা কিন্তু 1+ থাকবেই, নাহলে কিন্তু ফর্মেটই হবে না। এখানে কিন্তু 5 2 3 100 যেটাই থাকুক, এখানে হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এই নিচে যে এক্স আছে এটার সহগ হবে। তো দুইটা ক্ষেত্রেই সেম, যে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। আশা করি বুঝছো যে কোন এক্স এর সহগ, উপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সহগ, আর এখানে হচ্ছে লন, এখানে হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স এর সহগ। তো আমরা হচ্ছে প্রবলেম সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে, একদম বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে এটাকে আমি একটু ছোট করে দিতেছি। তো দেখো এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস হচ্ছে কত, এটা যদি করি, আর হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো লন 1 + 5x ডিভাইডেড বাই হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে কত। দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সহ কত আছে, এখানে 2 আছে, তার মানে 2, আর নিচে এক্স এর সহ কত আছে 1, তার মানে 2/1 সমান কত, 2 হচ্ছে আনসার। এটা যদি করি তাহলে দেখো এক্স এর সহ কত আছে, এক্স এর সহ আছে 5, আর নিচে এক্স এর সহ কত আছে 1, তার মানে 5/1 সমান হচ্ছে 5। একদম ইজি কিন্তু, বাট একটু ঘুরায় দিতে পারে। তো এই সূত্রগুলো তো অবশ্যই মাস্ট মনে রাখতে হবে, কারণ আমরা দেখছি কত কত ইম্পর্টেন্ট এগুলা, বারবার এগুলো আসছে, অন্যান্য ভার্সিটিতে তো বারবার আসছে। প্লাস আরেকটা কারণে হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে যদি আমাদেরকে একটু ঘুরাইয়া দেয়, যেরকম হচ্ছে মানে পাওয়ারের সাথে এ টু দি পাওয়ার এক্স এর হচ্ছে লন এক্স এর
এই যে এই চলকগুলোর সাথে যদি আমাদেরকে একটা কি করে দেয় হচ্ছে সহগ দিয়া দেয়, তাহলে আমরা কিভাবে করব? তো আশা করি একদম ক্লিয়ার। তো এখন আমরা হচ্ছে টাইপ 6 দেখব। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে লিমিটের মেথগুলো আমরা হচ্ছে কিভাবে করব। তো যদিও আমরা আগে ত্রিকোণমিতিতে কয়েকটা ম্যাথ দেখছি, বাট এগুলো গুরুত্বপূর্ণ। যেরকম হচ্ছে যদি এরকম থাকে লিমিট x টেন্স টু 0 tan ax ডিভাইডেড বাই হচ্ছে sin, এটা হচ্ছে ax না হয়ে bx হবে, তাহলে এটার আনসার হবে হচ্ছে a বাই b। লিমিট x টেন্স টু 0 sin ax ডিভাইডেড বাই sin bx, এরকম যদি থাকে তাহলে এটার আনসার হবে হচ্ছে a বাই b। এগুলা জাস্ট হচ্ছে আমরা দেখবো আর একটু মনে রাখবার চেষ্টা করব, তাহলেই হবে। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে স্পেশালি এটা একটু ভালোভাবে মনে রাখবো, কারণ এটা একটু ব্যতিক্রম, আর ব্যতিক্রম গুলাই সাধারণত পরীক্ষায় আসে। তো এরকম হচ্ছে লিমিট x টেন্স টু 0 cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই x স্কোয়ার, এটার আনসার যদি আমরা বের করি তাহলে এটার আনসার হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা আমরা মনে রাখবো হচ্ছে বি আগে, এখানে হচ্ছে বি আগে আসবে আর হচ্ছে এ পরে যাবে, আর স্কোয়ার হবে কজের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই হচ্ছে cos cx মাইনাস cos dx, এটার আনসার হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। মানে যেরকম আছে এ আছে বি আছে, মানে স্কোয়ার করবো, জাস্ট হচ্ছে স্কোয়ার করবো, আর মাঝখানে বিয়োগ আছে বিয়োগ দিব, এটাই। এটার আনসার যদি আমরা বের করি হচ্ছে 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই 1 মাইনাস cos bx, এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটার আনসার যদি আমরা বের করি হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই হচ্ছে bx স্কোয়ার, এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা একটু এক্সেপশনাল। এটার আনসার হচ্ছে নিচে হবে 2b, নিচে হবে হচ্ছে 2b 2b, আর উপরে হবে হচ্ছে এ স্কোয়ার, যেহেতু এ আছে এ স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। আর এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে মনে রাখবো, সাইন হচ্ছে সহজ সরল, জাস্ট হচ্ছে যা আছে তা বিয়োগ করে দিব, হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, মাইনাস হইতেছে না, সি মাইনাস ডি, এ আছে বি আছে, এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, এটাই। তো এগুলো একটু মনে রাখবো আমরা। তো আমরা দেখবো হচ্ছে টাইপ 7। তো এখন টাইপ 7 এ আমরা দেখবো হচ্ছে বর্গমূল সংক্রান্ত ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে মান বের করব। তো বর্গমূল সংক্রান্ত হচ্ছে আরো কিছু টাইপ আছে, এগুলো হচ্ছে আমরা লা হসপিটাল রুল দিয়ে একদম ইজিলি বের করতে পারি, এগুলো পরে দেখবো। এই তিনটা প্রবলেম হচ্ছে, এই তিনটা টাইপে যদি হচ্ছে এই ফরম্যাটে থাকে তাহলে আমরা কিভাবে করব। যদি এই ফরম্যাটে থাকে এ প্লাস রুট ওভার এক্স মাইনাস এ মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এটার আনসার হবে হচ্ছে একদম সিম্পল 1 বাই রুট ওভার এ। যদি এই ফরম্যাটে থাকে যে এটার সহগ থাকবে জাস্ট এটার মতোই, জাস্ট হচ্ছে এখানে কি এক্স এর আগে সহগ থাকবে, এই যে এক্স এর আগে সহগ থাকবে কি বি এবং ডি, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে বি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2 রুট ওভার এ, বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 রুট ওভার এ। আর এটার ক্ষেত্রে আনসার হবে হচ্ছে সেম বি মাইনাস ডি, এখানে হচ্ছে দুইটা যখন প্লাস হবে তখন মনে রাখবো মাইনাস, আর একটা যখন প্লাস একটা মাইনাস তখন এটার আনসার হবে হচ্ছে প্লাস, ডিভাইডেড বাই হচ্ছে 2 রুট ওভার এ। তো এই তিনটা ফরম্যাট আমরা হচ্ছে মনে রাখবো, তাহলে আমাদের এইগুলা যদি হচ্ছে প্রবলেম আসে তাহলে দেখি আমরা হচ্ছে আনসার বলে দিতে পারবো। তো এইটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে আমরা জেনে রাখবো আর কি, জাস্ট দেখে রাখবো যাতে পরীক্ষায় এই টাইপের প্রবলেম আসলে আমরা হচ্ছে দেখেই আনসারটা বলে দিতে পারি একদম ইজিলি। তো আমরা হচ্ছে চলে যাব আমাদের পরবর্তী টাইপ। তো আমরা হচ্ছে টাইপ 8-এ ডিফারেন্সিয়েশনের যে বেসিক সূত্র আছে এই বেসিক সূত্রগুলো শিখবো এবং চেইন রুলটা শিখবো। তো চেইন রুল আর বেসিক সূত্রগুলো ছাড়া আমরা হচ্ছে লা হসপিটাল মানে রুলসটা ব্যবহার করে আমরা লিমিটের প্রবলেমগুলো সলভ করতে পারবো না। এই জন্য হচ্ছে এটা শেখার পর আমরা হচ্ছে লা হসপিটাল রুল দিয়ে প্রায় 80 থেকে 90% প্রবলেমই হচ্ছে লিমিটের সলভ করে ফেলতে পারবো। তো বেসিক সূত্র বলতে হচ্ছে কি বোঝায়, যে ডিফারেন্সিয়েশনে হচ্ছে ডিডি এক্স অফ, যদি কোনো কনস্ট্যান্ট নেই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 0। তারপর দেখবো হচ্ছে যদি আমরা ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটার হচ্ছে অন্তরীকরণ করি, তাহলে কি হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। 3 নাম্বার আমরা দেখবো হচ্ছে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার এক্স
লন এ। তারপর আমরা দেখব হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এর অন্তরীকরণ কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। তারপর আমরা দেখব হচ্ছে 5 নাম্বার হচ্ছে ডিডি এক্স অফ লন এক্স, লন এক্স ইকুয়াল টু হচ্ছে কি 1/x। তো এটাকে আমি হচ্ছে একটু ছোট করে দেই। এখানে হচ্ছে রাখলাম। তারপর 6 নাম্বার আমরা দেখলাম হচ্ছে ডিডি এক্স অফ হচ্ছে কি লগ লগ এ বেস এক্স ইকুয়াল টু আমরা হচ্ছে কি লিখতে পারি 1/x লগ এই। তারপর হচ্ছে 6 নাম্বারে আমরা হচ্ছে দেখব কি দেখা যায়। 6 নাম্বার হচ্ছে আমরা দেখব হচ্ছে ডিডি এক্স অফ কত হচ্ছে এক্স, এর অন্তরীকরণ কি হবে হচ্ছে 1 হবে। এখন আমরা দেখব হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। 7 নাম্বার হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু হবে হচ্ছে কি কজ এক্স। ডিডি এক্স অফ কজ এক্স ইকুয়াল টু কি হবে হচ্ছে মাইনাস সাইন এক্স। তারপর হচ্ছে ডিডি এক্স অফ টেন এক্স, ডিডি এক্স অফ টেন এক্স ইকুয়াল টু কি হবে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। তারপর হচ্ছে ডিডি এক্স অফ তারপর কি সেক এক্স, সেক এক্স ইকুয়াল টু হচ্ছে কি সেক এক্স টেন এক্স, সেক এক্স টেন এক্স। তারপর হচ্ছে ডিডি এক্স অফ কট এক্স ইকুয়াল টু হচ্ছে কি এটা ইকুয়াল টু হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স। তারপর হচ্ছে ডিডি এক্স অফ এখানে এক্স হয় না কেন, ডিডি এক্স অফ হচ্ছে আর কি হইতে পারে কোসেক এক্স, কোসেক এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু হচ্ছে কট এক্স। তো এই সূত্রগুলো হচ্ছে বেসিক সূত্র, বিশেষ করে এই সূত্রগুলো হচ্ছে আমাদেরকে জানতেই হবে। তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে চেইন রুল। চেইন রুলটা আসলে কি? চেইন রুলটা যদি হচ্ছে একদম সিম্পলি বলি যে চেইন রুলটা হচ্ছে যে চলকের জায়গায় মানে হচ্ছে এক্স এর জায়গায় এক্স থাকবে না, অন্য কোনো কিছু থাকবে, তাহলে চেইন রুলটা হচ্ছে কি যার যেখানে থাকার কথা, যেরকম হচ্ছে ধরো হচ্ছে সাইন এক্স, এটা সাইন এক্স থাকার কথা কিন্তু সাইন এক্স না থেকে থাকলো হচ্ছে সাইন এ এক্স। তো চেইন রুলটা হচ্ছে যার যেখানে থাকার কথা সে সেখানে থাকবে না। তারপর আমরা কি করব যে যেটা হচ্ছে মানে ধরো হচ্ছে চলকের জায়গায় যেটা থাকার কথা মানে যেটা নাই ওই জিনিসটাকে হচ্ছে আমরা কি করব আবার ডিফারেন্সিয়েশন করব। তো একটা এক্সাম্পল করলে বোঝা যাবে। যেরকম হচ্ছে ধরো হচ্ছে সাইন এক্স, এটার অন্তরীকরণ কি হবে হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কি হচ্ছে কজ এক্স, কজ এক্স। এখন দেয়া আছে কি ডিডি এক্স অফ সাইন এ এক্স, তো এটার অন্তরীকরণ কি হবে? এটার অন্তরীকরণ হবে হচ্ছে যেহেতু এটা এক্স না এটা কি এ এক্স, এজন্য হচ্ছে এটার প্রথমত হচ্ছে সাইন এ এক্স, এটার এক্স ধরবো, এক্স ধরে অন্তরীকরণ করবো, তাহলে সাইন এক্স এর কি হয় কস এ এক্স। এইটা তো আসলে এক্স না, এই জন্য এটা আবারও অন্তরীকরণ করবো হচ্ছে এ এক্স কে যদি অন্তরীকরণ করা যায় তাহলে কি হয় এ হয়, তার মানে হচ্ছে এ কস
এক্স। তো এখন আমরা দেখব হচ্ছে চেইন রুল। চেইন রুলসটা আসলে কি? চেইন রুলসটা হচ্ছে এক্স এর জায়গায় এক্স থাকবে না, মানে হচ্ছে চলকের জায়গায় চলকটা আসলে থাকবে না। তো যদিও না থাকে তাহলে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে যা থাকবে ওইটাকেই এক্স হিসেবে বিবেচনা করে বা চলক হিসেবে বিবেচনা করে আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করব। তারপর যেটা আসলে এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। যদি এক্সাম্পলতেই বোঝা যাবে, যেরকম হচ্ছে ডিডি এক্স অফ ধরো হচ্ছে সাইন এক্স, এটার অন্তরীকরণ কি হবে? হচ্ছে ডিরেক্টলি আমরা লিখবো হচ্ছে কজ এক্স। কিন্তু এরকম যদি থাকে হচ্ছে ডিডি এক্স অফ সাইন এ এক্স, এটার অন্তরীকরণ কি হবে? এটা তো এক্স না, এটা কি এক্স। তো প্রথমত হচ্ছে এটা আমরা এক্স ধরবো, ধরে নিব এটা এক্স, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি হবে? কজ এক্স। তাহলে কজ এক্স এর মান যেহেতু এক্স, তার মানে এক্স বসাইলাম। এখন এটা তো আসলে এক্স না, এটা কি এক্স, এই জন্য এটাকে আবার কি করব? ডিফারেন্সিয়েশন করব। এখন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে? আনসার হবে হচ্ছে এ। তাহলে আনসার কি হইতাছে? টোটাল এ কস এক্স। তো এরকম যদি হচ্ছে ধরো হচ্ছে যদি আমরা এটা করি, যেরকম হচ্ছে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটাকে করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স লন এ। এখন যদি আমরা হচ্ছে এরকম করি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার 5x, তাহলে এটার অন্তরীকরণ কি হবে? তাহলে এ টু দি পাওয়ার এটার প্রথমে কি ধরবো? এটা তো হচ্ছে এক্স না, এটা 5x, তাহলে এটার প্রথমে হচ্ছে আমরা এক্স ধরে নিব। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি? এ টু দি পাওয়ার এক্স লন এ। এ টু দি পাওয়ার এক্স লন এ। এখন এটা কি এক্স? এটা কিন্তু এক্স না, এই জন্য এটাকে কি করতে হবে? আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে হচ্ছে ডিডি এক্স অফ 5x। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হবে হচ্ছে 5। তার মানে আলটিমেট আনসার কি থাকতেছে? আলটিমেট আনসার থাকতেছে 5 এ টু দি পাওয়ার 5x, তারপর হচ্ছে লন এ। ওকে, আশা করি বোঝা গেছে। তো এরকম ভাবে হচ্ছে চেইন রুলটা আমাদেরকে হচ্ছে সবসময় কাজে লাগবে। যেরকম হচ্ছে যদি আমি বলি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার 10x, তাহলে এটার অন্তরীকরণ কি হবে? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হয়? ই টু দি পাওয়ার এক্স। তো এটা কি এক্স? এটা তো 10x, এর জন্য হচ্ছে প্রথমে এটার এক্স ধরে এটা কি লিখবো হচ্ছে 10x। যেহেতু এটা এক্স না, এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 10 হবে। তার মানে আলটিমেট আনসার থাকতেছে হচ্ছে 10 ই টু দি পাওয়ার 10x। তো আশা করি এটা বোঝা গেছে। তো আমরা এখন হচ্ছে যেহেতু এটা জানলাম চেইন রুল সম্পর্কে হচ্ছে আমাদের মোটামুটি একটা ধারণা আসছে। এখন আমরা হচ্ছে লা হসপিটাল রুলসটা দেখব, যেটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে মোটামুটি অনেক প্রবলেম একদম ইজিলি লিমিটে সলভ করে ফেলতে পারবো। তো আমরা মনে রাখবো যে হচ্ছে আমরা যদি হচ্ছে কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করি, ধরো হচ্ছে ফাংশন অফ এক্স, এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করলাম, হচ্ছে ফাংশন অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করা শেষ হইলে তাহলে এটা হচ্ছে একটা টান দিতে পারি। ওকে, এগুলো হচ্ছে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। তো আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। ধরো হচ্ছে ফাংশন অফ এক্স, তো এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে কত? হচ্ছে এক্স এক্স কিউব মাইনাস 3x² প্লাস 5। তো এটাকে তুমি যখন একবার ডিফারেন্সিয়েশন করবা তখন এটাকে লেখা যাবে হচ্ছে এফ প্রাইম। এটা হচ্ছে মানে একটা বার দিবা একবার, এটা হচ্ছে এটার মিনিং বোঝাইতেছে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ফাংশন অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, করা হলে আনসার কত হবে? 3x² মাইনাস হচ্ছে 6x
প্লাস হচ্ছে 0। তো এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, এটাকে লিখবো হচ্ছে এফ ডাবল প্রাইম ইকুয়াল টু কি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কত হচ্ছে 6x মাইনাস 6। তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি হচ্ছে 3টা টান দিব আর কি, ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 0। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি 4টা বা হচ্ছে 4 রোমান সংখ্যাতে যেহেতু লিখতেছি, তার মানে হচ্ছে এটার আনসার কত 0। তো তার পরবর্তীতে করলে তো 0ই আসবে। তো এরকম, এটা হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো এইটুকু বুঝে থাকলে আমরা হচ্ছে শুরু করি যে আমাদের লা হসপিটাল রুলস। তো এখন আমরা দেখবো হচ্ছে লা হসপিটাল রুলস দিয়ে কিভাবে আমরা লিমিটের প্রবলেমগুলো একদম ইজিলি সলভ করতে পারি। মোটামুটি 80 to 90% প্রবলেমই এই রুলস দিয়ে সলভ করে ফেলা যায় লিমিটের। তো এই রুলসটা আসলে কি? রুলসটা হচ্ছে, ধরো হচ্ছে এরকম, যদি লিমিট লিমিট x টেন্স টু a f of x ডিভাইডেড বাই হচ্ছে লিখলাম g of x। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই a এর মানটা হচ্ছে f of x এর মধ্যে বসাবো, g of x এর মধ্যেও বসাবো, x এর জায়গায় বসাবো। তারপর যদি আমরা হচ্ছে দেখি যে হচ্ছে 0/0 অথবা ইনফিনিটি বাই হচ্ছে ইনফিনিটি এই ফর্ম আসে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে এই যে ফাংশন অফ এক্স, এটাকে হচ্ছে একবার অন্তরীকরণ করব, ফাংশন অফ এক্স কেও একবার অন্তরীকরণ করব, জি অফ এক্স কেও একবার অন্তরীকরণ করব। তারপর হচ্ছে আমরা আবার কি করব, এই এ এর মানটা উভয় জায়গায় বসাবো। তারপর যদি দেখি আবার 0/0 ফরম্যাট আসে বা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট আসে, তাহলে আমরা কি করব, আবার এই এই যে একবার যে ডিফারেন্সিয়েশন করছি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, এফ অফ এক্স কেও করব, জি প্রাইম এক্স কেও করব হচ্ছে। তারপর কি করব, যদি হচ্ছে 0/0 ফরম্যাট থাকে আবার, বা ইনফিনিটি ফরম্যাট থাকে, আবার ডিফারেন্সিয়েশন করব। তো স্বাভাবিকভাবে আমাদের প্রবলেমের ক্ষেত্রে একবার করলে বা সর্বোচ্চ 2বার করলেই আমাদের আর থাকবে না, যেহেতু এমসিকিউ আসবে। তো এই রুলসটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা একদম ইজিলি সব প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তো যে জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করাটা জানতে হবে, এবং হচ্ছে প্রথমে মানগুলা বসায় দিতে হবে, যে মানটা আছে এ এর মানটা এখানে বসায় দিতে হবে। তারপর যদি দেখি 0/0 ফরম্যাট আসছে, তাহলে আমরা হচ্ছে আবার করব। যদি 0/0 বা ইনফিনিটি এই ফরম্যাট না আসে, তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে আনসার। তো কয়েকটা প্রবলেম যদি আমরা হচ্ছে সলভ করি, তাহলেই মানে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো চলো কয়েকটা প্রবলেম আমরা হচ্ছে সলভ করি। তো এখন আমরা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করব। তো আমাদের প্রথম কাজ কি ছিল, যে এই যে যার মান এখানে দেয়া আছে এই মানটা হচ্ছে এখানে উভয় জায়গায় হচ্ছে বসায় দেয়া। তো যদি বসায় দেওয়া হলে দেখো কি হয়, সাইন পাই, আর হচ্ছে এখানে পাই মাইনাস এক্স এর জায়গায় হচ্ছে পাই বসাবো, তাহলে পাই। তাহলে কি ফরম্যাট আসে, হচ্ছে সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, আর পাই মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে 0/0 ফরম্যাট আসছে। তার মানে কি করতে হবে, এখানে আমাদেরকে উভয় পক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো উভয় পক্ষে যদি অন্তরীকরণ করি, সাইন এক্স কে করলে কি হয়, কজ এক্স। আর যদি পাই মাইনাস এক্স, এটাকে যদি করি পাই রে করলে 0, মাইনাস এক্স রে করলে হচ্ছে 1 হয়। তো এখন দেখো, এখন যদি আমরা হচ্ছে এই এক্স এর মান বসায় দিই, এক্স এর মান কত হচ্ছে, এক্স এর মান হচ্ছে কত, পাই, তাহলে কস পাই ডিভাইডেড বাই হচ্ছে -1, তাহলে কস পাই এর মান কত, কস পাই এর মান হচ্ছে আমরা জানি হচ্ছে -1, আর মাইনাস নিচে আছে 1। এখন কস পাই এর মান যদি কারো মনে না থাকে, মানে কস 180 মান, তাহলে কিন্তু বের করতে পারো। কি রকম ভাবে বের করবা, cos 90 প্লাস 90। এখন দেখো cos 90 এটা কি পাই/2 এর বিজোড় গুণিতক, তাহলে cos কি হয়ে যাবে, sin হয়ে যাবে। আর 90 আছে, তার মানে কত হবে, হচ্ছে sin 90 এর মান কত, 1। এখন এটা কোন কোয়াড্রেন্টে, 90 প্লাস 90 হচ্ছে এই কোয়াড্রেন্টে, আর এই কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তার মানে হচ্ছে -1। তো আশা করি বোঝা গেছে, তার মানে आंसर হচ্ছে কত, 1। তো এটাই হচ্ছে এটার आंसर। তারপর হচ্ছে এই প্রবলেমটা যদি আমরা হচ্ছে সলভ করি, যেরকম হচ্ছে বাওয়ে আসছে 5, এটাও দেখো। প্রথমে আমরা হচ্ছে কি করব, এই মানটা হচ্ছে উভয় পক্ষে বসাবো। তাহলে দেখো কি আসে, সাইন 0 সাইন 0 মান 0, সাইন 2 ইন্টু 0 মানে হচ্ছে 0 মান 0, আর কস আর নিচে হচ্ছে এক্স, এক্স এর মান 0, তার মানে হচ্ছে 0/0 ফরম্যাট। এখন কি করব, ফার্স্ট কাজ হচ্ছে মানে
উপরে নিচে প্রথমে হচ্ছে আমরা কি করব, অন্তরীকরণ করব। সাইন এক্স কে করলে কজ এক্স, আর সাইন টু এক্স কে যদি করি তাহলে কি হয়, আমরা জানি হচ্ছে কস টু এক্স। এখন এটা তো এক্স না, টু এক্স, তাহলে এটাকে আবার যদি করি তার মানে কি হয়, টু হয়। আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে ওয়ান। তো এখন যদি আমরা মানটা বসাই জিরো, তাহলে কজ জিরোর মান কত হচ্ছে, কজ জিরোর মান কত হচ্ছে ওয়ান, আর টু কজ জিরোর মান কত হচ্ছে ওয়ান, আর নিচে হয়েছে ওয়ান। তার মানে কি থাকতেছে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। আলটিমেট আনসার হচ্ছে মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে, তো একদম ইজি কিন্তু আমরা এই রুলসটা অ্যাপ্লাই করে হচ্ছে একদম ইজিলি সলভ করতে পারি। তো দেখো এই দুইটা প্রবলেম সলভ করবো, এটা হচ্ছে বাওয়ে বারবার আসছে এবং অন্যান্য ভার্সিটিতেও প্রচুর পরিমাণ এই প্রশ্নটা আসে। তো এটার জন্য প্রথমে আমরা কি করব, এই জিরোটা হচ্ছে উভয় পক্ষে বসাবো, এক্স এর জায়গায় বসাবো চলকের জায়গায়, তার মানে ই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। আর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে কি, জিরোই তো, তার মানে হচ্ছে ওয়ান। আর নিচে থাকতেছে হচ্ছে জিরো, এক্স এর জায়গায় বসালে, তার মানে জিরো ডিভাইডেড বাই জিরো, এই ফরম্যাট আসতেছে। তাহলে কি করব, আমরা প্রথমে অন্তরীকরণ করব, ই টু দি পাওয়ার এক্স কে যদি অন্তরীকরণ করি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো ই টু দি পাওয়ার এক্স কে যদি অন্তরীকরণ করতাম তাহলে কি হইতো, ই টু দি পাওয়ার এক্স হইতো, কিন্তু এখানে তো আছে কত, মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স কে যদি আবার অন্তরীকরণ করি কি হবে, মাইনাস ওয়ান। এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে প্লাস। আর নিচে হচ্ছে এক্স কে করলে কত, ওয়ান। তাহলে এখন যদি আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় হচ্ছে এই জিরো মানটা বসায় দিই আবার, দেখি তাহলে কত, ই টু দি পাওয়ার জিরো মানে কত হচ্ছে ওয়ান। আর এখানে ই টু দি পাওয়ার হচ্ছে জিরো মানে কত হচ্ছে ওয়ান, আর নিচে কত থাকতেছে ওয়ান। তারপর মানে কি হইতেছে, ওয়ান ওয়ান ওয়ান, টু, টু ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু। আনসার হচ্ছে টু। এটা দেখো বাউে আসছে, এনএসটি আসছে। তো কি করব, প্রথম কাজ হচ্ছে জিরো মান বসাবো, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান মাইনাস ওয়ান, তার মানে জিরো। আর নিচে তো জিরো, এক্স এর জায়গায় জিরো বসালে জিরো বাই জিরো ফরম্যাট। তো কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে উভয় পক্ষে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, আর ওয়ান কে করলে জিরো, আর নিচে করলে হচ্ছে ওয়ান, তার মানে আলটিমেট আনসার কি, ই টু দি পাওয়ার এক্স। আশা করি বোঝা গেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ই টু দি পাওয়ার এক্স না, এক্স না, এক্স না, জিরো তো বসাইলাম। তারপর হচ্ছে কি, ই টু দি পাওয়ার জিরো বসানোর পর হচ্ছে এইটা আসছে, তাই না? এটা কি করছি, যে ই টু দি পাওয়ার এক্স, দেখো দেখো দেখো, এখানে কিন্তু ঝামেলা হবে। তাহলে কি ছিল আমাদের, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। এটাতে প্রথমে আমরা কি করছি, জিরো বাই জিরো বসাইছি। তো জিরো বাই জিরো বসালে কি আসে, এই যে এই ফরম্যাট আসে, মানে জিরো যদি হচ্ছে বসাই উভয় পক্ষে, তাহলে এই জন্য আমরা কি করছি, মানে এটাকে আবার কি করছি, অন্তরীকরণ করছি, তাই না? ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, আর ওয়ান রে করলে জিরো, আর নিচে এক্স রে করলে ওয়ান। এখন আমার কি করতে হবে, আমার জিরো মানটা তো বসাইতে হবে, তাই না? এটা যদি বসানোর আগে এটা আনসার লিখি তাহলে কিন্তু হবে না। এই জিরো মানটা আবার বসাবো, বসায় দেখবো যে হচ্ছে জিরো বাই জিরো ফরম্যাট বা ইনফিনিটি ফরম্যাট আসে কিনা। এখন ই টু দি পাওয়ার জিরো মানে কত হচ্ছে ওয়ান, আর নিচে কত আছে ওয়ান, তার মানে আলটিমেট আনসার হচ্ছে ওয়ান। এইবার ঠিক আছে। তো আশা করি বুঝছো, তোমরা হচ্ছে এরকম ভুল করবা না। তো দেখো হচ্ছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, বারবার বাকৃবিতে আসছে, তারপর হচ্ছে শেরে বাংলাতে আসছে, সিলেটে আসছে, সব জায়গায় আসছে, এবং অন্যান্য ভার্সিটিতে খুবই আসে এগুলা প্রশ্ন। তো কি করব হচ্ছে, প্রথমে হচ্ছে জিরো বসাবো উভয় পক্ষে উপরে নিচে, তাহলে কি থাকে, লন ওয়ান প্লাস জিরো ডিভাইডেড বাই হচ্ছে কত হচ্ছে এক্স, এক্স এর মান যদি জিরো বসাই তাহলে লন ওয়ান এর মান কত হচ্ছে, লন ওয়ান এর মান হয় হচ্ছে জিরো। তাহলে কি হয়, জিরো বাই জিরো ফরম্যাট, তাহলে কি করতে হবে, উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি লন লন এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি, ওয়ান ওয়ান বাই এক্স, তাই না? তাহলে কি থাকে, ওয়ান বাই এক্স, তাহলে এক্স এর মান কি আছে, ওয়ান প্লাস এক্স। তো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, হচ্ছে ওয়ানই থাকবে উপরে, তো এটার জন্য করার দরকার নাই, আর নিচে থাকতেছে ওয়ান। তো এখন কি করব, এখন হচ্ছে জিরো আবার বসাবো উপরে নিচে। তো এখন যদি আবার বসাই তাহলে কত, ওয়ান বাই ওয়ান প্লাস জিরো ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান, তার মানে কত থাকতেছে হচ্ছে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, ওয়ান রে ওয়ান দা ভাগ করলে থাকতেছে ওয়ান। তো এটা তোমরা হচ্ছে সবাই হচ্ছে মুখস্থ রাখবা, এগুলা লা হসপিটালের ব্যবহারের দরকার নাই, জাস্ট হচ্ছে মনে রাখবা, তাহলে ডিরেক্টলি বসাই দিবা। কারণ দেখছি তো বারবার আসতেছে, কৃষি গুচ্ছে আসতে পারে। তো এই প্রবলেমটা যদি আমরা সলভ করি, প্রথম কাজ হচ্ছে কি, এক্স এর মান জিরো বসাবো, তাহলে ওয়ান মাইনাস কস জিরো মান কত, ওয়ান, আর নিচে কত হচ্ছে জিরো, তার মানে জিরো বাই জিরো ফরম্যাট। তাহলে কি করতে হবে, প্রথমবার অন্তরীকরণ করব, ওয়ান মাইনাস কজ এক্স রে অন্তরীকরণ করলে হচ্ছে
আচ্ছা সরি, 1 তো 0 হয়ে যাবে 1 এর অন্তরীকরণ করলে। তাহলে প্লাস প্লাস সাইন এক্স কেন হবে? কারণ অলরেডি আছে মাইনাস কজ এক্স, আর কজ এক্স রে করলে আসবে হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আর এটাতে করলে 1, তাহলে সাইন জিরোর মান কত? সাইন জিরোর মান হচ্ছে 0, তাই না? এটাই হচ্ছে আনসার। এই প্রশ্নের আনসার কত হচ্ছে 0/1 সমান হচ্ছে 0। এটা যদি সলভ করি তাহলে দেখো কি হয়। এখানে কি করব, প্রথমে হচ্ছে 0 বসাবো, 1 মাইনাস কজ 0, কজ 0, আর নিচে হচ্ছে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে 0, তার মানে cos 0 মান 1, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0 ফরম্যাট। তাহলে প্রথম কাজ কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এটাকে একটু ছোট করি, তাহলে আমাদের বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। তো দেখো, এটা যদি হচ্ছে প্রথম কাজ কি করতে হবে, এখানে আমাদের মান বসাতে হবে। 0 যে মান আছে এই মানটা হচ্ছে বসাইতে হবে, বসালে কি হয় হচ্ছে 0/0 ফরম্যাট আসে। এখন কি করব, অন্তরীকরণ করব প্রথমটাকে এবং হচ্ছে নিচেরটাকে। তো ফার্স্টারে যদি অন্তরীকরণ করি তাহলে 1 রে অন্তরীকরণ করলে 0, আর cos x রে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তাই না? মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin x, আর নিচে x স্কয়ার কে করলে 2x। তো এখন আবার হচ্ছে এই জিরোটা হচ্ছে আবার বসায় দেখবো, তাহলে কত আসে 0 প্লাস সাইন 0, সাইন 0 মান 0, আর 2 ইন্টু 0, তার মানে হচ্ছে 0/0 ফরম্যাট আবার আসতেছে। তো এখন কি করব, এখন আমরা হচ্ছে যেহেতু আবার 0/0 ফরম্যাট আসতেছে, আবার অন্তরীকরণ করব এটাকে। তাহলে সাইন এক্স কে করলে এখন কি হয় হচ্ছে cos x, আর 2x রে করলে কি হয় হচ্ছে 2, ডিরেক্টলি 2। তাহলে আলটিমেটলি কি থাকতেছে cos, এখন আবার 0 মান বসাবো, হচ্ছে এই 0টা হচ্ছে কি করব হচ্ছে এখানে বসায় দেখব কোন ফরম্যাট আসে, 0/0 বা ইনফিনিটি ফরম্যাট আসে কিনা। cos 0 মান কত? cos 0 মান 1, আর নিচে থাকতেছে 2, তার মানে হচ্ছে হাফ হচ্ছে আনসার, হাফ হচ্ছে আনসার। তো আশা করি বুঝে গেছো তোমরা এতক্ষণে যে এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করবো। এই যে দেখো এইগুলা প্রবলেম, এগুলা একদম ইজি, একদম ইজি। জাস্ট কি করব, মান বসাবো প্রথমে। মান যদি বসাই, ই টু দি পাওয়ার, এটা 0, ই টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, এটা ই টু দি পাওয়ার মাইনাস 2, এটা মাইনাস থাকার প্লাস থাক, 0 ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর মাইনাস 2 আছে নিচে, আর x এর মান যদি হচ্ছে 0 বসাই তাহলে 2 মাইনাস 2 মানে কত, 0/0 ফরম্যাট। কি করতে হবে, অন্তরীকরণ করব প্রথমে। যদি অন্তরীকরণ করি ই টু দি পাওয়ার x রে করলে ই টু দি পাওয়ার x প্লাস এখানে কি আছে ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 2x, তাহলে ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। এখন এটা কি x? এটা x না, এটা হচ্ছে মাইনাস 2x। এখন মাইনাস 2x রে যদি করি তাহলে কি আসবে হচ্ছে, এটার আনসার আসবে হচ্ছে মাইনাস 2। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর নিচে হচ্ছে x রে করলে হচ্ছে 1 থাকে। আলটিমেটলি থাকতেছে ই টু দি পাওয়ার x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই হচ্ছে 1। এখন জিরোটা যদি বসায় দেখি তাহলে কত আসে। তো এখন যদি হচ্ছে জিরোটা বসায় দেখি তাহলে কত আসে দেখো, ই টু দি পাওয়ার হচ্ছে 0 মাইনাস হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার হচ্ছে কত, হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে, আচ্ছা সরি সরি, ই টু দি পাওয়ার হচ্ছে কত, 0 মানে হচ্ছে 1, মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে 1, আর এখানে তো থাকতেছে 2 আর নিচে থাকতেছে 1, তার মানে থাকতেছে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 1। তার মানে আলটিমেট আনসার কত হচ্ছে, আলটিমেট আনসার হচ্ছে মাইনাস 1। তো এটাই ছিল হচ্ছে এটার আনসার, এটার আনসার হচ্ছে মাইনাস 1ই হবে। তারপর দেখো হচ্ছে এটাকে যদি করি তাহলে কি হবে, সাইন এক্স 0 যদি বসায় দিই তাহলে সাইন 0, এখানেও সাইন 0, তাহলে সাইন 0 মানে কত 0, মানে সাইন 0 মান 0, সাইন 0 মান 0, সাইন 0 মান কত 0, 0 মাইনাস 0 ডিভাইডেড বাই 0, তার মানে হচ্ছে 0/0 ফরম্যাট। তাহলে কি করব, অন্তরীকরণ করব, অন্তরীকরণ করলে সাইন 7x, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, তাহলে সাইন এক্স রে করলে cos x, cos x 7x। এখন এটা কি x না, এটা 7x, তাহলে 7x রে করলে হবে 7 মাইনাস সাইন এক্স রে করলে হচ্ছে cos x, আর নিচে হবে কি, নিচে হবে হচ্ছে সাইন 6x, তার মানে কি cos 6x। তো এটা কি x না, এটা 6x, 6x রে যদি আবার করি তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে 6। তাহলে আলটিমেটলি কি থাকতেছে 7। এখন যদি মান বসায় দিই দেখো, 0 যদি বসায় দিই তাহলে cos 0 মান হচ্ছে 1, cos 0 মান হচ্ছে 1, তার মানে আলটিমেটলি থাকতেছে 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 6, হ্যাঁ 6, তার মানে হচ্ছে 6/6 ইকুয়াল টু হচ্ছে 1।
তো আশা করি বুঝছি। এগুলা হচ্ছে তোমাদের নিজের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবা। আর লাস্টেরটা তো তোমরা দেখেই বুঝতেছো, জিরো যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, সাইন জিরোর মান হচ্ছে জিরো, কস জিরোর মান কত, ওয়ান, ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু কত হয় হচ্ছে ওয়ান। তো এইগুলো একদম ইজি। এই ল হসপিটাল রুল দিয়ে আমরা হচ্ছে মোটামুটি 90% প্রবলেম একদম ইজিলি সলভ করতে পারি। তো তোমরা দেখছো যে হচ্ছে কিভাবে দ্রুত সময়ে আমরা হচ্ছে সলভ করতে পারি। তো আর কি, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেইন যে পার্টটা, ডিফারেন্সিয়েশন, ওইটা হচ্ছে আমরা আলোচনা করব।